তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো ডাব মাটন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে 500 গ্রাম মাটন আর 100 গ্রাম মতো চর্বি নিয়েছি, আর এখানে নিয়েছি একটা ডাব শাঁসালা, এই যে আমি কেটে নিয়ে এসেছি বাজার থেকে। আর এটা কিন্তু জলটা রেখে দিয়েছি ঢেলে, তো রান্না করার সময় লাগবে জলটা। আর এখন আমি এই ডাবের যে শাঁসটা সেটা আমি তুলে নেব একটা চামচের দ্বারা। তারপরে কিভাবে এই ডাব মাটনটা রান্না করব সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। আমি কিন্তু এই যে ডাবের থেকে শাঁসটা বের করে নিয়েছি, এই যে চামচ দিয়ে। এক বাটি হচ্ছে শাঁস। আমি কিন্তু এটা পেস্ট করব না, অনেকে পেস্ট করে নেয়, আমি এরকমভাবেই রান্না করে নেব। এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়। ডাব মাটনটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা কিন্তু অল্প পরিমাণে ব্যবহার করেছি, যেহেতু এখানে কিন্তু মাটনের চর্বি নিয়েছি, সেই কারণে তেলটা বুঝে ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে এখন এক এক করে শুকনো উপকরণগুলো দিয়ে নেব। প্রথমেই তেলে দিয়ে দিচ্ছি কিছুটা মিট মশলা, 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সব পরিমাণ বুঝে কিন্তু ব্যবহার করছে। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট করা, ভালোভাবে কষিয়ে নেব। এই ডাব মাটনটা কিন্তু এক একজন এক এক রকমের রান্না করে থাকে, তো আমি আমার স্টাইলে রান্না করছি। যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার ডাব মাটন রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে হবে, নাহলে বুঝতে পারবেন না যে কী করে ডাব মাটনটা রান্না করলাম। তো ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবার ভালোভাবে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা একটা টমেটো। আপনারা টমেটোটা নাও দিতে পারেন, এখানে টক দই দিয়ে রান্না করে নিতে পারেন। তো আমি টক দই ব্যবহার করলাম না, তার কারণে কিন্তু আমি এখানে টমেটোটা ব্যবহার করলাম। আগেই বলেছি আমি আমার স্টাইলে করে দেখাচ্ছি। এখন দিয়ে দেবো 500 গ্রাম মাটন। আপনারা কিন্তু মাটনের পিসটা ছোটো করে নিতে পারেন, আমি বড় বড় রেখেছি। ভালোভাবে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব আমি যে ডাবের শাঁসটা বের করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আগে নিয়েছি, পেস্ট করে ব্যবহার করতে পারেন। আর সবসময় ডাব মাটনটা কিন্তু আগে থেকে এরকম কষিয়ে নিতে হয়। অনেকে প্রেশারে সিটিও দিয়ে নেয়, তো আমি প্রেশারে সিটি দেবো না, আমি কড়াইতে কষিয়ে তারপরে কিন্তু ডাবের ভিতরে ঢোকাবো। আপনারা যদি ভালো কালার আনতে চান কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, কারণ আমি যে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি তাতে কিন্তু ভালো কালার আসবে। এর থেকে আর বেশি কালারের দরকার নেই, তবু দেখার সৌন্দর্যের জন্য আপনারা দিতেই পারেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মাটনটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি প্রায় 15 মিনিট ধরে। এখন এর মধ্যে দিয়ে দেবো ডাবের জল, যেটা আমি ডাব থেকে বের করে নিয়েছি। এতে কিন্তু আবারও ভালোভাবে একটু কষিয়ে নেব। ডাবের জল দিয়ে রান্না করলে কিন্তু খুব টেস্ট হয়, তো আপনারা কিন্তু অন্য জল ব্যবহার করতে যাবেন না। যেটুখানি ডাবের জল বেরোবে সেটা দিয়ে কিন্তু ভালো করে এটা ফুটিয়ে সিদ্ধ করে নেবেন। কষানোর পরে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। প্রচুর পরিমাণে কিন্তু জল বেরিয়েছে। আমি যে অল্প একটু ডাবের জল দিয়েছিলাম ওতে কিন্তু খুব সুন্দরভাবে এই যে মাটনটা তৈরি হয়ে গেছে। এখন ওভেনটা বন্ধ করে দিচ্ছি, আর এটা কিন্তু আমি এখন ডাবে ঢোকাবো। এই মাটনটা কিন্তু এখন এই ডাবে ভরবো। এই যে এখানে আস্তে আস্তে করে নিয়ে আস্তে আস্তে করে কিন্তু ডাবে ভরে দিচ্ছি। একটু সুন্দর করে সময় নিয়ে ভরতে হবে। ডাবের মধ্যে কিন্তু মাটনটা ভরে দিয়েছি, আর এই চারপাশে লেগে গেছিলো মশলাটা, সেটা ধুয়ে নিয়েছি। এখন এর উপরে এই যে ঢাকনাটা আছে এটা দিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু একটু আটা মেখে নিয়েছি, এটা এর উপরে আস্তে করে সুন্দরভাবে আমি এটা মুখটা ভালোভাবে আটকে দেব, যাতে বাইরের বাষ্প ভিতরে না
মানে যায় আর আর ভিতরের বাষ্প বাইরে না আসে। আমি কিন্তু এটা ওভেনে বসিয়ে দিয়েছি, একটা রুটির ছেঁকনি আছে সেই ছেঁকনিটার উপরে। এখন ওভেনটা আমি ধরিয়ে দিলাম। এটা কিন্তু আমি 30 মিনিট ধরে রান্না করে নেব, তারপরে ঢেলে দেখাবো যে ডাব মাটনটা কেমন হয়েছে। 30 মিনিট ধরে কিন্তু এটা আমি রান্না করে নিয়েছি, ডাবের মধ্যে যে মাটনটা আছে সেটা। এখন আমি ওভেনটা বন্ধ করে ঠান্ডা করে তারপরে ঢেলে দেখাবো যে ডাব মাটনটা কেমন হয়েছে। ডাবের গা থেকে কিন্তু আস্তে আস্তে করে এই যে আটাটা আমি লাগিয়েছিলাম, এটা আমি তুলে নিচ্ছি। এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। এটা বেবি নান, লাচা পরোটার সাথে, পিঠে পরোটার সাথে ভালো লাগে। এই যে খুব সুন্দরভাবে কিন্তু এই যে হয়ে গেছে।